এবার নেতানিয়াহু ধরা খাইছে ট্রাম্পের কাছে। এই যে হঠাৎ করে ট্রাম্প যুদ্ধবন্ধের ঘোষণা দিছে, এটা নেতানিয়াহু জানতেন না। ফলে ট্রাম্পের এরকম একটা ঘোষণায় তিনি অবাক হয়েছেন। সেই খবর এসছে পশ্চিমা গণমাধ্যমে, মার্কিন গণমাধ্যম এক্সিওসে এই খবরটা আসছে যে যুদ্ধবন্ধে ইরানে হামলা চালানোর পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করায় মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে খুবই হতবাক হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যমটা বলছে যে চলমান মধ্যপ্রাচ্য সংকটে দুই দেশের কৌশলগত সমন্বয়ে ফাটল দেখা দিয়েছে। অর্থাৎ ট্রাম্প যেভাবে চায় সমাধান করতে, নেতানিয়াহু অন্যভাবে চায়। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আলাপ আলোচনা চালায় ট্রাম্প চাইছিল এই সংকটের সমাধান করে সে নিজেও মুক্ত হইতে, এবং যে জ্বালানি সংকটের ফলে বিশ্বে যে অস্থিরতা, মূল্যস্ফীতি, তার ফলে তার দেশের নিজের জনগণও যে ভোগান্তির মধ্যে পড়ছে, সেইটার একটা অবসানে আলোচনার মাধ্যমে শান্তির পথে সমঝোতার মাধ্যমে কাজটা সমাধান করতে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু চায় যে পুরো ধ্বংসযজ্ঞের মধ্যে, অর্থাৎ ইরানকে পরাজিত করে এই সংকটের সমাধান। কিন্তু ট্রাম্প বুঝতে পেরেছে যে এই সমাধানটা অত্যন্ত কঠিন, যেটা অনেকটাই অসম্ভব। কারণ ইরান শুধু একা না, ইরানের সঙ্গে ইরানের পেছনে বিশ্বের দুই শক্তিধর দেশও খেলাধুলা করছে এবং তারাও সহযোগিতা করছে, সেটা ট্রাম্প প্রশাসন জানতো। ফলে এইভাবে সমাধান করতে গেলে পরিস্থিতি আরো যে কঠিন হয়ে যাবে, সে কারণে ট্রাম্প কৌশলে বা সমঝোতা আলোচনার মধ্য দিয়ে সমাধান করতে চায়। এই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়েছে এবং বদ্ধ উন্মাদ বলে গালিও দিয়েছে ট্রাম্প নেতানিয়াহুকে, কিন্তু নেতানিয়াহু তার অবস্থান থেকে সরে আসে। একেবারে সর্বশেষ গত শুক্রবারে যে সিদ্ধান্ত ছিল যে হামলা চালাবে, কঠিন হামলা চালাবে, রাতে রাতে হামলা চালানো হবে, এমন একটা ঘোষণা দিয়ে তার পর মুহূর্তে পরিকল্পনাটা বাতিল করে ট্রাম্প বলছে যে দুই পক্ষের মধ্যে সমঝোতা একেবারে কাছাকাছি এবং চূড়ান্ত, এবং ইরান থেকে সেই অনুরোধ আসার পর তিনি তার পরিকল্পনা বাতিল করছে। এই যে বাতিল করার এই ঘোষণাটা একটা নেতানিয়াহুকে খুবই অবাক করেছে এবং হতবাক হয়ে তিনি সাংঘাতিক রকম হতাশ হয়েছে। এই একটা খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশ করছে। আসলে বরাবর ইসরায়েল সবসময় চায় যে একটা যুদ্ধের মধ্য দিয়ে সে তার ফায়দাগুলি অর্জন করা, এবং সেই ক্ষেত্রে আমেরিকাকে বা ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করা। সেই কাজটা যথেষ্ট পরিমাণ সে আগাইছে এবং আমেরিকা যুদ্ধে জড়াইছে, কিন্তু আমেরিকা যে পিছিয়ে আসুক এটা নেতানিয়াহু চায় না, এবং নেতানিয়াহু সবসময় চায় যে এই পরিকল্পনাগুলো তার সাথে বা ইসরায়েলের সাথে যৌথভাবে আলোচনার মাধ্যমে হোক। কিন্তু ট্রাম্প দেখতেছে যে যে ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব নেতানিয়াহু, সেটা তাকে কোনোভাবে সে শুনতে চাইবে না। সুতরাং আমেরিকা তার নিজের সিদ্ধান্তেই কাজটি করেছে, এবং আমেরিকা এটাও জানে যে ডোনাল্ড ট্রাম্প যেটা করবে আলটিমেটলি নেতানিয়াহু সেটা মেনে নিতে বাধ্য হবে। হয়তো অন্য কৌশলে সে এগোতে পারে, কিন্তু আপাতত ইরানে হামলা না চালায় ইরানের সাথে সমঝোতা চূড়ান্ত করা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার মধ্য দিয়ে ট্রাম্প এই যুদ্ধে একটা নিজেকে বিজয়ী ঘোষণা করতে চায়। তো কৌশলগত এই পার্থক্যের কারণে আপাতত নেতানিয়াহু একটা ভালো মতন ধরা খাইল ট্রাম্পের কাছে। ট্রাম্প বলছে যে আলোচনায় যুক্ত সব পক্ষ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিশর সহ অন্যান্য দেশ এই কাঠামোগত সমঝোতায় একমত হয়েছে। যদিও এই ইসরায়েল একেবারেই অন্ধকারে, বলা যায় যে নেতানিয়াহুকে অন্ধকারে রেখে ট্রাম্প এই হামলা বন্ধ করে বরং এই যেটা সমঝোতা যেটা চূড়ান্ত হয়েছে সেটা স্বাক্ষরের পক্ষে, এবং এমনকি জেনেভায় এটি স্বাক্ষর হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার তিনি, আর ওইদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমেরিকার, তারা সই করবেন। সব কিছু এখন ঠিকঠাক, কিন্তু পুরো বিষয়টা নেতানিয়াহু
টের পাননি বা তাকে টের পেতে দেওয়া হয়নি। কারণ যদি তিনি টের পাইতেন তাহলেই বাগড়া দিয়ে বসতো এবং নানাভাবে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করতো যে না, এইভাবে আপোস করা ঠিক হবে না। কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহুকে অন্ধকারে রেখেই ট্রাম্প যুদ্ধ বন্ধ করে সমঝোতা চুক্তি চূড়ান্ত করার পথে এখন এগোচ্ছে।